হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা এরকম ভাবে এক চরের মধ্যে আছি। এই চরটা হইলো একটা দুর্গম এলাকা। এরকম এই চরটার মধ্যে কিছু বাইকে আমরা পাইছি, এরকম বাইরা ধানের বীজ বপন করতেছে। ধানের বীজগুলো একটু দেখো, ধানের বীজগুলা, এগুলা কি ধানের বীজ? হ্যাঁ ভাই, এগুলা কিভাবে হয়েছে এই বীজগুলা? এই বীজগুলো হইলো আমরা পানিতে ভিজাইছি, যেমন ধরেন 2 দিন, তারপরে আবার উঠাইছি পানি থেকে, তারপর উঠাই আবার হইলো বস্তার মধ্যে বা মটকার মধ্যে ঢুকাইয়া গরম দিতে হইছে, এটারে হিট দিতে হইছে। আচ্ছা, তারপরে যেমন এই গাছগুলি আইছে, কান্দাগুলি আইছে। আচ্ছা আচ্ছা, তারপর পরে এখন এগুলা খেতে এখন কি করবে? এখন হলো এগুলি বনতেছি খেতে, জমিতে বোনার পরে যদি আল্লাহ ধান দেয় এই আশা, আচ্ছা, আশাবাদ। তে এই যে ধান যে বুনতেছেন, ঠিক আছে, এটা এই ধানের নাম কি? এটার নাম হলো আপনার লতর ধান আর কি কয়, লতর ধান কয়। জি। আচ্ছা, এটা আপনার মনে করেন যে এক করাতে কতটুকু বা এক কাঠাতে কতটুকু হয়? হইলে যদি আল্লাহ দেয় জমিতে ধান, তাহলে দেখা গেছে এক করা জমিতে ধরেন 15-20 কেজি ধান দিতে পারে আল্লাহ। 20 কেজি। দেখছেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর, কত আল্লাহ তাআলার নেয়ামত। দেখছেন, আল্লাহ তাআলা এই ধানের থেকে বীজকে কত সুন্দরভাবে বাইর করছে, কিন্তু এটার পিছনে মেহনত করতে হবে। মেহনত ছাড়া দুনিয়াতে কোনো কিছু হাসিল করবেন আপনি, এটা সম্ভব না। আমরা যে এই দুর্গম চরের মধ্যে আসছি, বিশ্বাস করবেন, এই এই দুর্গম চরের মধ্যে আসতেও খুব কষ্ট। এখানে যে মানুষ আসবো, এই আসাটাও খুব কষ্ট। আমার মনে হয় না অতীতে কেউ এরকম ক্যামেরা নিয়ে আসছিল। না, আসে না, এই পর্যন্ত আমাদের এখানে কেউ আসে নাই। আপনি আসলেন এই। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি ধানটা ফালান দেখি, তুমি একটু পিছনে যাও, পিছনে যায় বাইরের ধানটা যে ফালাই, এটা সুন্দর করে করো বাইরে। কথা বলছো, তুমি ওই সাইডে যাও, বাইরে ধানটা দূরে ফালাইবো, তুমি ওইখানে দূরে যাও। দূরের থেকে এরকম ভাবে দরকার হয় জুম করে লও। দেখো বাইরে যে ধানটা ফালাইতেছে, দেখছেন আপনারা, দেখেন ধান যে ফালায়, এটারও একটা কৌশল আছে, এটারও একটা কৌশল অবলম্বন করতে হয়। আসলে এটা যে কোনো কেউ পারবো না। এই ধান চাষ করতে গেলেও এরকম ভাবে কি করতে হইব, এটারও অভিজ্ঞতা অর্জন করতে হইব। হ্যাঁ, এটারও অভিজ্ঞতা অর্জন করতে হইব। আসলে দুনিয়াতে কোনো কাজই এরকম ভাবে শিখা ছাড়া হয় না, সবকিছু শিখতে হয়। এই যে আমরা যে এইরকম ভাবে এই ভাইয়ের কাছে আসছি এবং দেখতেছি এই ভাই কি রকম ভাবে ধান ফালাইতেছে। তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে দুর্গম একটা চরের মধ্যে, চরের পুরা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, লও, চরের পুরা যা আছে সব লও, ঠিক আছে। দেখেন ধান আসলে পড়তেছে, ওনারা এই ধানের বীজ যে বপন করতেছে, তুমি ওই সাইডে যাও, আরো দূরে যাও, তুমি জুম করে তারপর নিও। এরকম ভাবে ওনারা যে ধানের বীজ বপন করতেছে, আসলে এই ধানের বীজগুলা যে বপন করতেছে, ওনারা এটার কৌশল জানে বিদায় এরকম ভাবে, দেখেন আমি দেখতেছি এরকম ভাবে ধানগুলো সব জায়গায় ছিটা ছিটা পড়তেছে। তা আসলে এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। দেখছেন, এই ধানের বীজ থেকে আল্লাহ তাআলা এরকম ধান গাছ বাহির করবে, তো এইখান থেকে এরকম ভাবে ধান হইব। তো ওই ধানের থেকে আবার এরকম ভাবে গাছ গজাইব, গাছ গজানোর পর ওইখান থেকে আবার এরকম ভাবে ধানের ছড়া হইব, ওইখান থেকে আবার এরকম ভাবে মানুষ চাল পাইব। তো এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আসলে মানুষের রিজিক আল্লাহ তাআলা কিসের মাধ্যমে কিভাবে দিব, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এই জন্য এই কৃষকরা যাতে এরকম ভাবে লাভবান হইতে পারে, বা কৃষকরা যে ফসল ফলায়, এই ফসল ফলানো যাতে সার্থক হয়, এদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হইব। দেখেন আমরা যে তোমার ভিডিওটা উপরেই থাকে, নিচে আসে না, তাহলে তো হইলো না, পায়ের নিচে আসে না, আইতেইব তো, ঠিক আছে। তা আপনি এইগুলা, তুমি ওইখানে যাও, আপনারা এইগুলা দেখেন এবং এই জিনিসগুলা বেশিরভাগই আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, যাতে আমরা এরকম ভাবে নতুন নতুন ভিডিও করতে পারি, এরকম নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। তা আসলে এইগুলা শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর আপনাদেরকে এরকম দেখানোর জন্য এইগুলি করতেছি। তো আপনারা যদি এইগুলি দেখেন ও আনন্দ পান, তাইলে আমাদের সার্থক হবে। তো আপনারা এরকম ভাবে এই ভিডিওগুলা
বেশি বেশি করে শেয়ার করবেন, এমন কি এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদেরকে এরকম ভাবে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তবে দেখছেন অবস্থাটা, দেখছেন এরকম ভাবে এরকম ভাবে অবস্থা দেখছেন, আমরা এরকম ভাবে প্যাক কাদার ভিতরে আসলে জুতাগুলো আমরা রাইখা আসছি। তো এখানে খুব একটা মানে বলা চলে এখানে যে আসবেন আপনি, এখানে আসাটা খুব সহজসাধ্য না। এখানে আসাটা খুবই কঠিন, এবং এখানে আসাটা যে কঠিন, এই কঠিনতম কঠিন কাজটা আপনাদের জন্যই, আমাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমাদের জন্য সহজ হয়েছে। দেখেন আমি লুঙ্গি খোলা, জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে, তবু এরকম ভাবে আপনাদেরকে খুশি দেওয়ার জন্য, আপনাদেরকে খুশি করার জন্য, আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, বা আপনাদেরকে এরকম ভাবে এই জিনিসগুলো দেখানোর জন্য আমাদের এখানে আসা। তো আসলে একটা কৃষক অনেক কষ্ট করে, পরিশ্রম করে ফসল ফলায় এইরকম ভাবে, তারপর ওই ফসল যদি তার ঘরে ওঠে এরকম ভাবে, ওই ফসল যদি সে এরকম ভাবে ভালো ফসল হয়, তবে তাদের আনন্দ, তাদের সার্থক। ঠিক না? যে আমরা পরিশ্রম করতেছি, এই পরিশ্রমের বিনিময়ে যদি আমাদের ফসল দেয়, আল্লাহ ধান দেয়, তাহলে আমরা ছেলে মেয়ে মা বাবা নিয়ে খাওয়া বাঁচতে পারি। আচ্ছা, আর এসব আমরা তো অনেকই এই নদীর মধ্যখানে, হ্যাঁ, আমাদের এই যে কিছুদিন আগে যে বন্যা গেল, এই বন্যাতে অনেকের গরু নিয়ে গেছে, অনেকের ঘর বাড়ি ছোলায় নিয়ে গেছে। তারপরেও আমরা খেতে খামারে খাটা মানুষ, এই জন্য আসি এই জায়গায়, আল্লাহ পাক রাখছে। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। যে আমাদের আসলে যতই প্রতিকূল আসুক না কেন, ওই প্রতিকূলের মধ্যেই ওনারা এরকম যুদ্ধ করে বাইচা থাকে। প্রতিকূলের সাথে ওনাদের যুদ্ধ করতে হয়। কিরকম, যখন কোনো বন্যা হয়, যখন কোনো জলোচ্ছ্বাস হয়, বা যখন কোনো এরকম ভাবে নদীর অবস্থা খারাপ হয়ে যায়, তখন তাদের এইগুলোর সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। যখন কোনো ঝড় তুফান শুরু হয়, তখন তারা এইগুলোর সাথে যুদ্ধ করে তারপর তাদের জীবন এরকম জীবিকা নির্বাহ করে, এবং জীবনের সাথে যুদ্ধ করে তারা বাইচা আছে রীতিমতো। এক হিসাবে তারা এরকম জীবনের সাথে যুদ্ধ করে বাইচা আছে। তো আপনারা ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন ও আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যাতে এরকম ভাবে, যতই পরিশ্রমের কাজ হোক না কেন, যতই দুর্গম এলাকা হোক না কেন, যতই এরকম ভাবে, যতই দূর হোক না কেন, আমরা যাতে আপনাদেরকে খুশি করার জন্য, আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, যতই কষ্ট হোক, ওই কষ্টের কাজগুলো আপনাদের জন্য আমরা যাতে সহজে করতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদেরকে সর্বদা সর্বসময় আপনারা উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন, ও আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন। আর এই ভিডিওগুলা বিশ্বের সমস্ত জায়গায় ছড়ায় দিবেন, যাতে পৃথিবীর সমস্ত মানুষগুলা এই লোকগুলার দেখতে পারে, এই লোকগুলা কত পরিশ্রম করে, কত প্রতিকূলের মাঝে এরকম ভাবে জীবনের এরকম ভাবে রুজি রোজগার জোগাড় করে, তারা এরকম প্রতিকূলের সাথে যুদ্ধ করে তারা বাইচা আছে। ইনশাল্লাহ আপনারা তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এই ভাইকে ইনশাল্লাহ খুশি হইয়া, ঠিক আছে, আসলে এই ভাইকে খুশি হয়ে আমরা কিছু দিলাম। এই ভাই যাতে ইনশাল্লাহ অন্তত পক্ষে তার মা বাবারে নিয়ে অন্তত পক্ষে কিছু খাইতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা ভাইকে একটা রোজ একটা লোকে যদি এইরকম ভাবে কাজ করে, কাজ করে, তাহলে কত পায়? দেখা গেছে আমরা সারাদিন মাঠে কাজ করি, 500-700 টাকা রুজি করি, ওই নিয়ে মা বাবা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, সপরিবার নিয়ে খায় বাইচা থাকি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই ভাইকে সহযোগিতা করতে পারি, এবং সহযোগিতার মাধ্যমে আমরা যাতে এরকম এই দেশের প্রত্যেকটা গ্রামে অঞ্চলে, প্রত্যেকটা দেশের কোনা কানায় দুইকা, এরকম প্রত্যেকটা ইউনিয়নে গ্রামে দুইকা, যাতে প্রত্যেকটা মানুষের পাশে যারা অসহায়, যারা এরকম ক্ষতিগ্রস্ত, বা যারা এরকম দিনমজুর, যারা এরকম অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে, আমরা যাতে তাদের পাশে দাঁড়াইতে পারি, তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি। ইনশাল্লাহ আপনি নেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমরা যে কাজটা করতেছি, এই কাজটাকে কিরকম মনে করেন? না, কাজটা আপনাদের ভালো লাগছে, এই কাজটা সুন্দর হয়েছে। এটা আমরা যারা চরে আছি, আসলে এলাকার লোকজন তো জানে না যে আমরা এই মেলা চরের মধ্যে, নদীর মধ্যে কিভাবে বসবাস করি, কি কষ্টে আছি। এটা তো এলাকার শহর অঞ্চলের মানুষ দেখে না, বুঝে না। যার জন্য আপনারা আইছেন, ইনশাল্লাহ এই শহর এলাকার মানুষগুলি দেখতে পাইবে আমাদের কি অবস্থানে আমরা
আছি কি অবস্থানে এখানে এই যে আপনার টাকা দিলাম, টাকা পায় কি খুশি আছেন? যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আছি। খুশি আছেন? জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আর সর্বদা সর্বসময় যাতে আমরা এরকম মানুষের উপকার করতে পারি এই জন্য এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।